কোশ্চেন থেকে 2-এর 8 নম্বর অঙ্কটা চলে এসেছি। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল আমাকে বের করতে বলেছে। মানে এখানে আমাকে অ্যান্সার সুদের হারটা চেয়েছে, তাই তো। আমাকে কিন্তু আসলও বলে দেয়নি, সুদও বলে দেয়নি, শুধুমাত্র কিন্তু বলে দিয়েছে আমাকে বছরটা বা সময়টা বলে দিয়েছে। তাহলে এখানে কি করব, আমি আবার আসলটা ধরে নেব। তো ধরি আসল হলো x টাকা। এবার কি বলছে দেখো, সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। মানে কি, তাহলে বলতে পারি অতএব সুদ কত হবে, সুদ হবে আসলের, তাহলে আসল কত x, x এর 3/8 অংশ টাকা, মানে 3x/8 টাকা। বুঝা গেল? তাহলে আমি আসল পেয়ে গেলাম আর সুদ পেয়ে গেলাম। সময়টা আমাকে বলে দিয়েছে, সময় কত বলেছে, t = 6 বছর, আর সুদের হারটা বের করতে বলেছে। তাহলে সুদের হার আর পার্সেন্ট আমরা জানি না, বের করব। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আমরা জানি I = PTR/100। তাহলে I কত আমার, I হচ্ছে গিয়ে 3x/8, P কত আমার, P হচ্ছে গিয়ে আসল মানে x টাকা, সময় আমরা জানি 6, আর আমরা জানি না, /100। দেখো আমাকে আর বের করতে হবে, তাহলে আর বাদ দিয়ে বাকি সব পার্সেন্টে চলে আসি। তাহলে বলতে পারি 3x × 100, আর এখান থেকে কি আসবে আমার 6 আর এক্সট্রা আসবে, আগে থেকে এখানে 8 ছিল, x আর 6টা এই পাশে নিয়ে চলে আসলাম, = r। এবার এই x কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 25, আর এখানে থাকছে 4। তাহলে কি পাচ্ছি, 25/4 = r, বা বলতে পারি r = 25/4, মানে কত হয়, তাহলে 25/4 করলে কত হয়, 6, 4 6 24, 4 6 24, পয়েন্ট হাতে রইল হচ্ছে গিয়ে 1, 4 2 8, 4 5 20, তাহলে 6.25% হয়। তো যারা মুখোমুখি করতে পারবে না তারা সাইডে ভাগটা করে দেখে নেবে। তাহলে 25/4 করলে কত হয়, 4 6 24, হাতে রইল 1, পয়েন্ট বসাও 0, 4 2 8, হাতে রইল 2, আর পয়েন্টের জন্য 0, 4 5 20। ঠিক আছে, তাহলে আমার সুদের হার কত আসবে, 6.25%। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার।